আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রাজু একাডেমি। আমি মোহাম্মদ রাজু। আর আজ মাইক্রোসফট ওয়ার্ড সিরিজের 17তম পর্ব নিয়ে হাজির হয়ে গেলাম। আজ আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা একটি ফাইল প্রিন্টের জন্য প্রস্তুত করবেন। তো আমি একটি ডকুমেন্ট ফাইল ওপেন করে নিয়েছি। গত পর্বে আমি পেজ ব্যাকগ্রাউন্ড নিয়ে আলোচনা করেছিলাম। এই যে পেজ ব্যাকগ্রাউন্ড। তো আজকে প্যারাগ্রাফটা একটু দেখিয়ে দিব, তারপরে আমি চলে যাব প্রিন্টের জন্য ফাইল ডকুমেন্ট কিভাবে তৈরি করে। তো প্যারাগ্রাফের কাজটা হচ্ছে গিয়া ইনডেন্ট, স্পেসিং। এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে ইনডেন্ট, একটা হলো স্পেসিং। তো লেফট, এখানে আছে লেফট, এখানে আছে রাইট, এটা হচ্ছে ইনডেন্ট। আর স্পেসিং এর আছে বিফোর অ্যান্ড আফটার, দুটো আছে। তো আমি এই যে ইনডেন্টের কাজটা প্রথমে করে দেখেন কেমন হয়। আমি প্রথমে এতটুকু সিলেকশন করি, এতটুকু প্রথম যে প্যারাটা আছে প্যারাটা সিলেকশন করলাম। সিলেকশন করার পর আমি এখানে বাড়াই, দেখেন এই যে দেখেন কি হচ্ছে, রাইট মানে এই দিক থেকে ডান থেকে দিকে কমে যাচ্ছে, কমে এটাকে একটু ছোট করে নিয়ে আসতেছে। এই যে একদম ছোট করে নিয়ে আসছে। তো এটা হচ্ছে ইনডেন্টের কাজ। আমি এখানে 0 করে দিই, এখানে আমি 0 করে দিলাম, আবার আগের মতো হয়ে গেল। এখন আমি এটাকে দিই, দেখেন কি হয়, এই দিক থেকে নিয়ে এদিকে নিয়ে যাচ্ছে। এই যে এটাকে একটু আলাদা করে দিয়েছে আর কি প্যারাটাকে। এটা হচ্ছে কি লেফটের ইনডেন্টের কাজ। তারপরে কি আছে, তারপরে হচ্ছে বিফোর অ্যান্ড আফটার। বিফোর অ্যান্ড আফটার কি করে, আমি বিফোরে প্রথমে বিফোরটা দেখি। উপরের থেকে আমার স্পেসিংটা বাড়িয়ে দিচ্ছে, আমি এটা স্পেসিংটা কমিয়ে দিই। এই যে অটোতে এইভাবে থাকে। তারপরে যে আফটার, আফটার নিচের থেকে এই যে প্যারাটা সিলেকশন করা, প্যারাটার নিচের থেকে আমি যে প্যারাটা সিলেকশন করছি এই প্যারাটা নিচ থেকে সরিয়ে দিবে। আর বিফোর দিলে কি হবে, প্যারাটা উপর থেকে সরিয়ে দিবে। তো বন্ধুরা, আশা করি প্যারাগ্রাফ সম্পর্কে আপনাদের মোটামুটি ধারণা হয়েছে। বাকি একটু আপনার প্র্যাকটিস করলে শিখতে পারবেন। তো এখন আমি চলে যাব এই ফাইলটা প্রিন্টের জন্য কিভাবে তৈরি করব, কিভাবে আমি একটা ফাইল প্রিন্ট করব। তো প্রিন্ট করার জন্য আমি চলে যাব প্রথমে, আমি এই যে ফাইলটা আমার এইখানে যে ফাইলটা আছে এই ফাইলটা এতটুকু আমি প্রিন্ট করব। তো আমি চলে যাব এই যে অফিস বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন এই যে প্রিন্ট, তারপরে এই প্রিন্টের যে এখানে মাউস রাখলে চলে আসবে এটা। তারপর প্রিন্টের মধ্যে আসার পরে এখানে প্রথমে আছে প্রিন্ট, তারপর আছে কুইক প্রিন্ট, তারপর আছে প্রিন্ট প্রিভিউ। তাহলে প্রিন্টের মধ্যে যাওয়ার পরে প্রিন্ট, কুইক প্রিন্ট প্রিভিউ। আচ্ছা, আমি আবার চলে যাওয়ার পরে প্রিন্টে আসলাম। আসার পরে প্রথমে আমি দেখাবো কিভাবে প্রিন্ট প্রিভিউটা কি। আমি একটি ডকুমেন্ট ফাইল সম্পূর্ণ তৈরি করেছি। এখন এটাকে প্রিন্ট করার আগে আমি দেখতে পারবো যেটা আসলে কিভাবে প্রিন্ট হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এইখানে এই যে নিচে লাল লাল দাগ আছে, এটা হলো ভুল। হ্যাঁ, এই ভুলটা সরে যাবে যখন আমি প্রিন্ট প্রিভিউতে যাব। এই যে দেখেন এটা নাই, তার মানে আমার ফাইলটা এইভাবেই প্রিন্ট হবে। এখন বর্তমানে যেভাবে আছে এইভাবেই প্রিন্ট হবে। এবার আমি এখান থেকে ক্লোজ করে দিই। ক্লোজ করে দেওয়ার পরে তারপরে কি আছে, তারপর আছে কুইক প্রিন্টসকে আমি যে কুইক প্রিন্টসে ক্লিক করি, আমার যে সেট আপ আছে এটা কি হবে, অটোমেটিক প্রিন্ট হতে থাকবে, আমার আর কিছু দেওয়া লাগবে না। তো এইভাবেই কুইক প্রিন্টস ক্লিক করলে প্রিন্ট হয়ে যাবে। তারপর আমি চলে যাই প্রিন্টিংয়ের কাজ কি। তো আমি প্রিন্টে ক্লিক করলাম। প্রিন্টে ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশন আসছে, দেখেন অনেকগুলো অপশন আসছে। তো অপশনগুলোর মধ্যে আমি একটু বুঝিয়ে দিচ্ছি। প্রথমে অল দেওয়া আছে, তারপর আছে কারেন্ট পেজ, তারপর আছে পেজ, তারপর সিলেকশন। এইটা একটু লক্ষ্য করেন। তো অল কি, অল হচ্ছে কি এই যে আমি এটা কেটে দিই। এই যে আমার যে এইখানে আমি কতগুলো ফাইল আছে, আমার এখানে 100-200 ফাইল থাকতে পারে, আমার 10টা 5টা 20-25টা ফাইল থাকতে পারে। যেমন আমি এখানে একটু কপি করে আর একটু কিছু বাড়িয়ে নিই, পেজ
কিছু বাড়িনি, আপনাদের বোঝার সুবিধাতে আমি কিছু পেজ করে নিচ্ছি। আচ্ছা, আপাতত আমি পাঁচটা পেজ হয়ে গেছে আমার, 5টা পেজ। হ্যাঁ, তো আমি কি করি, প্রথমে চলে যাই, প্রথমে যাওয়ার পরে আমি আবার প্রিন্টিংয়ে চলে যাই, প্রিন্টিংয়ে যাওয়ার পরে প্রিন্টে চলে যাই। প্রিন্টে আসলাম, আসার পরে এখন এই যে অল, আমি যদি অল দিয়ে যদি ওকে দিয়ে দিই তাহলে কি হবে, আমার এই যে 5টা পেজ আছে 5টা পেজই প্রিন্ট হয়ে যাবে, 5টা পেজ প্রিন্ট হয়ে যাবে। আমি অলে দিই, তারপরে কি আছে, তারপরে দেখেন, তারপরে আছে কারেন্ট পেজ। কারেন্ট পেজ মানে কি, আমি কোন পেজে আমার কার্সর রাখা আছে, আমার বর্তমান কার্সর রাখা আছে পেজ 5 মানে 5 নাম্বার, 5টা পেজের মধ্যে 5 নাম্বার পেজে আমার মাউসের কার্সর রাখা আছে। তার মানে আমার এই যে 5 নাম্বার পেজটা আছে, এই 5 নাম্বার পেজটাই প্রিন্ট হবে, এটা হলো কারেন্ট পেজ। আমি যদি চাই যে আমার 2 নাম্বার পেজটা 2 নাম্বার পেজটা প্রিন্ট হবে, তাহলে আমি 2 নাম্বার পেজে কার্সর রাখার পরে আমি প্রিন্টিংয়ে যাব, প্রিন্টিংয়ে যাওয়ার পরে প্রিন্টে ক্লিক করব, তারপর কি হবে, কারেন্ট পেজ ক্লিক করে দেব। তখন কি হবে, আমার এই যে যেই পেজটার উপরে আমার কার্সর, মাউসের কার্সর পয়েন্ট রাখা আছে, ওই পেজটা শুধু অনলি ওই পেজটাই প্রিন্ট হবে। তারপরে কি আছে, তারপর আছে পেজেস। পেজেস কি, আমার টোটালি 5টা পেজ আছে, আমি চাচ্ছি যে আমি 1 নম্বর পেজ আর 4 নম্বর পেজ দেবো। তখন আমি কি করবো, এখানে 1 নম্বর ক্লিক করবো, ক্লিক করার পরে তারপরে এখানে একটা কমা দিব, তারপর 4 নম্বরে ক্লিক করবো। তখন কি হবে, আমার 4 নম্বর পেজটা প্রিন্ট হবে, মানে 1 আর 4 প্রিন্ট হবে। তাহলে আর ওই অল কারেন্ট না, ও কারেন্ট হলে যেটা সিলেকশন করবো ওইটা। তো আমার কি হবে, 1 আর 4 প্রিন্ট হবে। তারপর আছে এখানে দেখা যাচ্ছে সিলেকশন। সিলেকশন কি, আমি চাচ্ছি যে আমার এখানে অনেকগুলা লেখা আছে, লেখার মধ্যে আমি শুধু এতটুকু, এই লেখাটুকু প্রিন্ট করব, শুধু অনলি আমার 3 নম্বর পেজে এই প্যারাটা আমি প্রিন্ট করব। তখন আমি এটাকে সম্পূর্ণ মাউস দ্বারা সিলেকশন করলাম। সিলেকশন করার পর আমি প্রিন্টিংয়ে চলে গেলাম, প্রিন্টিংয়ে যাওয়ার পরে আমি এই যে সিলেকশনে ক্লিক করলাম, সিলেকশনে ক্লিক করার পরে এখন আমি ওকে দিলে কি হবে, শুধু যে এতটুকু, এই যে যতটুকু আমি সিলেকশন করেছি, এই সিলেকশনটুকু এতটুকুই প্রিন্ট হবে, সিলেকশনটুকুই প্রিন্ট হবে। তারপরে চলে আসি আমরা, এইখানে দেখা গেছে কপিস, নাম্বার অফ কপিস। এর মানে হচ্ছে আমি কারেন্ট পেজ কত কপি প্রিন্ট করবো। আমি যদি চাই এখানে যদি 5 লিখি, তাহলে আমার কারেন্ট পেজ 5টা প্রিন্ট হবে। আমি যদি অলে দিয়া আমার যে 5 থাকে, তাহলে আমার প্রত্যেকটা পেজ, অল তো সবগুলাই, প্রত্যেকটা পেজ আবার 5টা করে প্রিন্ট হবে। পেজেস যদি আমি 1 দিই, 5 দিই, আর এখানে 5 দিই, তাহলে 1 নম্বর পেজও 5টা কপি প্রিন্ট হবে, আর 5 নম্বর পেজও 5টা কপি প্রিন্ট হবে। তো আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। তারপর এখানে আছে গিয়ে প্রিন্ট হোয়াট, প্রিন্ট, আচ্ছা এখানে যাই আমি, আচ্ছা প্রিন্ট ডকুমেন্ট। এখানে আমার এখানে সবসময় ডকুমেন্ট রাখবো, আমি এটাই বেটার হবে, ডকুমেন্ট রাখবো। আর নিচের যে অপশনটা আছে এটা একটু লক্ষ্য করেন, এটা খুব ভালো একটা জিনিস, লক্ষ্য করেন। এখানে আমরা যদি কখন এপিট ওপিট করে প্রিন্ট দেই, মানে একটা পেজের মধ্যে, একটা পৃষ্ঠার মধ্যে আমরা এক পাশ দিলাম, তারপর আবার অপর পৃষ্ঠা কোনো একটা পাতা, কোনো একটা লেখা প্রিন্ট করব, তখন কিভাবে করব, মানে আমি আপনাকে আবার বুঝিয়ে দিচ্ছি যে এই যে এই দুইটা পৃষ্ঠার, দুইটা পেজের আমি প্রিন্ট করব একটা পাতার মধ্যে, মানে এই পাশে এইটা প্রিন্ট হবে, আর পৃষ্ঠার অপর পাশে এইটা প্রিন্ট হবে। তখন আমি কি করব, তখন আমি এই প্রিন্টিংয়ে চলে যাই। প্রিন্টিংয়ে যাওয়ার পরে এই যে আমার টোটালি আছে এখানে 5টা, তো আমি অলে ক্লিক করা অবস্থায় আমি এখানে যাওয়ার পরে ওট পেজ দিব। প্রথমে ওট পেজ দিলে কি হবে, আমার 1 নম্বর পেজ, 3 নম্বর পেজ আর 5 নম্বর পেজ প্রথমে প্রিন্ট হবে, এটা দিলে হবে ওট পেজ। আপনি এখানে যদি ক্লিক করেন, তাহলে আমি আবার বলে দেই, 1 নম্বর পেজটা প্রিন্ট হবে,
1 নম্বর পেজ, 3 নম্বর পেজ, 5 নম্বর পেজ, মানে বিজোড় সংখ্যার যে পেজগুলো আছে ওইগুলো প্রিন্ট হবে। তা যদি আপনার 100 পেজও থাকে একইভাবে প্রিন্ট হবে, 1, 3, 5, 7, 9, 11 এইভাবে করে প্রিন্ট হবে। তারপর কি করতে হবে, তারপরে যখন এগুলো সবগুলো প্রিন্ট হয়ে যাবে, প্রিন্ট হয়ে যাওয়ার পরে আপনার যতগুলো পেজ আছে প্রিন্ট হবে, বিয়োগ আকারে প্রিন্ট হবে। তখন আবার আপনার পৃষ্ঠাগুলো ঘুরিয়ে দিয়ে আপনি এখান থেকে দিতে হবে ইভেন পেজ। তখন আবার কি হবে, 2, 4, 6, 8, 10, 12 এইভাবে করে প্রিন্ট হবে। তার মানে এক পাশে যদি 1 হয়, দ্বিতীয় পাশে 2 দেয়া, তারপরে এক পাশে 3 হলে দ্বিতীয় পাশে 4, তাহলে এইভাবে করে প্রিন্টগুলা করা যাবে। তারপরে আমি এখানে দেখে প্রপার্টিস চলে যাই। প্রপার্টিসের লেআউট এখানে দুইটি অপশন, একটা পোর্টাল, একটা ল্যান্ডস্কেপ দিলে পেজটা আমার এইভাবে হয়ে যাবে, ল্যান্ডস্কেপ আকার হয়ে যায়। পোর্টাল তো পোর্টালই লম্বা আকারে। তারপরে অ্যাডভান্সে যাওয়ার পরে পেপার সাইজ। এইগুলো হয় কি, এক একটা প্রিন্টার এক এক রকম। আমার প্রিন্টারটা যখন এখানে ভালো প্রিন্টার সেট আপ দেওয়া থাকবে তখন ওইখানে অন্যভাবে অপশনগুলো আসবে। এখানে প্রিন্টার তেমন সেট আপ দেওয়া নাই, এর জন্য এখানে এইভাবে আসছে, শুধু 2-1টা অপশন আসছে। তো প্রিন্টার সেট আপ দেওয়া থাকলে তখন আরও অপশনগুলো আরও সুন্দরভাবে আসবে, তখন আপনি আরও ভালো বুঝতে পারবেন। কিন্তু আপনার যে এই যে অপশনটা না, এই অপশনটা এইভাবেই থাকবে, প্রিন্টিং অপশনটা এইভাবে থাকবে, শুধু প্রপার্টিস অপশনটা চেঞ্জ হয়ে যাবে। এটা প্রিন্টারের উপরে ডিপেন্ড করে। তো বন্ধুরা, আশা করি আপনারা এতটুকু বুঝতে পেরেছেন। তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওটা আমি নতুন কোনো টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হব, মাইক্রোসফট ওয়ার্ডেরই যে কোনো একটি টপিক নিয়ে হাজির হব। সেই পর্যন্ত অপেক্ষা করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।